ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র। ইসরায়েলকে ধ্বংস করতে প্রস্তুত এই 22টি দেশ। এই 22টি দেশ এখনও ইসরায়েলকে সমর্থন করে না এবং ইসরায়েল দেশটিকে স্বীকৃতি দেয়নি। এই 22টি দেশ ইসরায়েলকে একেবারেই দেখতে পারে না। তারা সবসময় ইসরায়েলের ধ্বংস দেখতে চায়। কোনো দেশকে স্বীকৃতি দেওয়া মানে সেই দেশের সার্বভৌমত্ব স্বীকার করা এবং দেশটিকে বৈধতা দেওয়া। স্বীকৃতি দেওয়ার মাধ্যমে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়। মুসলিম প্রধান দেশগুলির মধ্যে ইসরায়েলকে সবার প্রথম স্বীকৃতি জানায় তুরস্ক। তবে তুরস্ক বর্তমানে ইসরায়েলকে দুচক্ষে দেখতে পারে না। তবে আজও পৃথিবীতে 22টি দেশ রয়েছে যারা ইসরায়েলকে মানেই না। তারা ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র মনে করে। চলুন জেনে আসি কোন কোন দেশ ইসরায়েলকে দুচক্ষে দেখতে পারে না। নাম্বার 1, নর্থ কোরিয়া। বর্তমান সময়ে পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি দেশের নাম হচ্ছে উত্তর কোরিয়া। দেশটি উত্তর পূর্ব এশিয়ায় অবস্থিত। উত্তর কোরিয়া ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসাবে মানতে নারাজ। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে সম্পর্ক শত্রুতাপূর্ণ। ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ায় দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক নেই। নেক্সট, আলজেরিয়া। আফ্রিকা মহাদেশের সবথেকে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। এর পাশাপাশি পৃথিবীর 10তম সবথেকে বড় দেশ। ইসরায়েল আলজেরিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি জানালেও আলজেরিয়া এখনও ইসরায়েলকে স্বীকৃতি জানায়নি। এমনকি উত্তর আফ্রিকার দেশগুলি যখন ইসরায়েলের সাথে সম্পর্কের উন্নতি ঘটিয়েছে তখন আলজেরিয়া কখনোই এই চেষ্টা করেনি। নেক্সট, আফগানিস্তান। দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান ইসরায়েলকে দুচক্ষে দেখতে পারে না। তবে অতীতে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য আফগানিস্তানের ওপরে অনেক চাপ প্রয়োগ করা হয়েছে। সেই সকল চাপ এবং নানা প্রলোভন উপেক্ষা করে ইসরায়েলের সাথে যে কোনো সম্পর্ক স্থাপনকে দূরে ঠেলে দিয়েছে আফগানিস্তান। নেক্সট, বাংলাদেশ। ইসরায়েলকে যারা দেখতে পারে না এবং ইসরায়েলের ধ্বংস চায় সেই সকল দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ইসরায়েলকে নৈতিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং বাংলাদেশের কোনো নাগরিক ইসরায়েলে ভ্রমণ করতে পারবে না। বাংলাদেশের পাসপোর্টে স্পষ্ট লেখা আছে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে পৃথিবীর সব দেশে যেতে পারবেন, তবে ইসরায়েল ছাড়া। এর পাশাপাশি ইসরায়েলের পাসপোর্ট নিয়ে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারে না। তবে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে ইসরায়েল বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক সম্পর্ক নেই। নেক্সট, ভুটান। দক্ষিণ এশিয়ার অন্যতম সুন্দর দেশ হচ্ছে ভুটান। দেশটির বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্ম অনুসরণ করে থাকে। ইসরায়েলের সাথে ভুটানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। নেক্সট, ব্রুনাই। ব্রুনাই হচ্ছে অর্থনৈতিক দিক থেকে একটি উন্নতশীল রাষ্ট্র এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ। এটি হচ্ছে রাজতান্ত্রিক ইসলামী দেশ। ব্রুনাই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। নেক্সট, কোমোরস। এটি হচ্ছে একটি দ্বীপপুঞ্জ রাষ্ট্র। এই দেশটির সাথে ইসরায়েলের কোনো রকম কূটনৈতিক সম্পর্ক নেই। তবে ইসরায়েলকে বৈধতা না দিলেও ইসরায়েলের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। নেক্সট, জিবুতি। জিবুতি হচ্ছে আফ্রিকার একটি দেশ যেটি সোমালিয়া এবং ইথিওপিয়ার পাশে অবস্থিত। ইসরায়েলের সাথে জিবুতির আনুষ্ঠানিক কোনো বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক নেই। অতীতে এই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করা হলেও তা শেষ পর্যন্ত সফল হয়নি। নেক্সট, ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। এশিয়া মহাদেশের এই দেশটি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি জানায়নি। তবে দুই দেশের মধ্যে ঠিকই যোগাযোগ রয়েছে। এমনকি ইসরায়েলিরা ভিসা নিয়ে ইন্দোনেশিয়ায় আসতে পারে, আবার ইন্দোনেশীয়রা তীর্থযাত্রী হিসেবে ইসরায়েলে যেতে পারে। নেক্সট, ইরাক। মধ্যপ্রাচ্যের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ হচ্ছে ইরাক। ঐতিহ্য, জ্ঞানের সম্পদে একসময় সবার তুঙ্গে ছিল ইরাক। দেশটি যুদ্ধের ধকল সামলে উঠতে এখন ক্লান্ত। যুদ্ধ একটি দেশের কত ক্ষতি করতে পারে তা ইরাককে দেখলে বোঝা যায়। ইরাক কখনোই ইসরায়েলকে স্বীকৃতি জানায়নি। তবে 2003 সালে যুদ্ধের পর ইরাকের সাথে ইসরায়েলের সম্পর্ক ঠিক করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। নেক্সট, কুয়েত। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ হচ্ছে কুয়েত। কুয়েতের সাথে ইসরায়েলের কোনো রকম সম্পর্ক নেই।
ইসরায়েলের পাসপোর্ট, ভিসা এবং কোনো রকম ডকুমেন্ট নিয়ে কেউ কুয়েতে প্রবেশ করতে পারে না। আবার কোনো কুয়েতি নাগরিক ইসরায়েলে যেতে পারে না। নেক্সট লেবানন। লেবাননের সাথে ইসরায়েলের কেমন সম্পর্ক তা তো আপনারা জানেন। প্রতিবেশী এই দুই দেশের দ্বন্দ্ব অনেক দিন ধরে। লেবানন কখনোই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। নেক্সট লিবিয়া। আফ্রিকার দেশ লিবিয়াও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, যার ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক নেই। নেক্সট মালয়েশিয়া। এশিয়ার উন্নত এবং শক্তিশালী দেশ মালয়েশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। মুসলিম অধ্যুষিত এই দেশটির সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, এমনকি দেশটির পাসপোর্ট নিয়ে ইসরায়েলে প্রবেশ করা যায় না। তবে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ঠিকই রয়েছে। নেক্সট মরক্কো। মরক্কো আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, তবে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে যেসব আরব দেশ ইতিমধ্যে এগিয়ে এসেছে তাদের মধ্যে রয়েছে মরক্কো। ইসরায়েলের সাথে সম্পর্ক ঠিক করতে চুক্তিতে এসেছে মরক্কো, তবে এখনও ইসরায়েলকে স্বীকৃতি জানায়নি। নেক্সট ওমান। মধ্যপ্রাচ্যের দেশ ওমান আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে এখনও স্বাধীন রাষ্ট্র হিসেবে মানে না, তবে 1996 সাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। নেক্সট পাকিস্তান। নানামুখী চাপ সত্ত্বেও পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি জানায়নি, আর ইসরায়েলের পাসপোর্ট নিয়ে কেউ পাকিস্তানে প্রবেশও করতে পারে না, আবার পাকিস্তান থেকে কেউ ইসরায়েলে যেতেও পারবে না। নেক্সট কাতার। মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে কাতার। কাতারের সাথে ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তবে দুই দেশের মধ্যে একসময় বাণিজ্যিক সম্পর্ক ছিল। নেক্সট সৌদি আরব। মুসলমানদের তীর্থস্থান হচ্ছে সৌদি আরবিয়া। মুসলমানদের কাছে সৌদি আরব পুণ্যভূমি। দেশটি এখনও ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি জানায়নি, তবে পশ্চিমা দেশগুলি প্রতিনিয়ত সৌদি আরবের উপর চাপ প্রয়োগ করছে ইসরায়েলকে স্বীকৃতি জানানোর জন্য। সৌদি আরব যদি একবার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মেনে নেয়, তাহলে এটি পৃথিবীর অন্যান্য মুসলিম দেশের উপরে প্রভাব ফেলবে। এরপরে রয়েছে সোমালিয়া। সোমালিয়া হচ্ছে আফ্রিকার একটি দেশ। দেশটির সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। নেক্সট সিরিয়া। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই, যদিও তারা একে অপরের প্রতিবেশী। দুই দেশের মধ্যে ঘুলাটাইটস এলাকা নিয়ে অনেকদিন ধরে বিরোধ চলছে এবং সিরিয়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। নেক্সট ইয়েমেন। ইয়েমেনের সাথে ইসরায়েলের কোনো রকমের সম্পর্ক নেই। ইসরায়েলের পাসপোর্ট কিংবা ইসরায়েলের কোনো স্ট্যাম্প আছে এমন ডকুমেন্টস নিয়ে ইয়েমেন দেশটিতে প্রবেশ করা যাবে না। তবে অনেক এমন মুসলিম দেশ রয়েছে যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে মিশর ছিল মধ্যপ্রাচ্যের প্রথম কোনো দেশ। এছাড়া অন্যান্য দেশের মধ্যে ইরান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান এবং সুদান রয়েছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার তালিকায়। ইসরায়েলের সাথে পুরো পৃথিবীর 170টি দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তাছাড়া সম্প্রতি চীনের হস্তক্ষেপে ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে। এতে চিন্তার ভাঁজ পড়েছে ইসরায়েলের কপালে, কারণ মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে বিরোধ অবস্থানে ছিল ইরান এবং সৌদি আরব। এতদিন এটির ফায়দা নিচ্ছিল ইসরায়েল, তবে এখন ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। বন্ধুরা, আপনারা কারা কারা ইসরায়েলের বিপক্ষে রয়েছেন কমেন্টে জানান। আর মুসলিমরা ভালো করেই জানে যে ইসরায়েল রাষ্ট্র একদিন ধ্বংস হবে, কারণ এটি নবীজির ভবিষ্যৎবাণী। জুলুম কখনো চিরস্থায়ী হয় না, জুলুমকারীকে অবশ্যই শাস্তি পেতেই হবে।